জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গতকাল আমরা পঞ্চম পরিচ্ছেদ শ্রবণ করেছিলাম শ্রী অদ্বৈত ও হরিদাস। অদ্বৈত মহাপ্রভুর গৃহে কিছুদিন ছিলেন হরিদাস ঠাকুর। সেখানে গুহায় তিনি তপস্যা করেছিলেন, হরিনাম করেছিলেন। তো যখন অদ্বৈত মহাপ্রভুর মা মারা যান, সেই সময় তার মাতৃশ্রাদ্ধের প্রধান যে ভোজন বা শ্রাদ্ধপাত্র, সেটা অন্যান্য ব্রাহ্মণকে না দিয়ে অদ্বৈত মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন। হরিদাস ঠাকুর যদিও তিনি নিজ থেকে নিতে চাননি, তথাপি আচার্যের ঐকান্তিক অনুরোধ তিনি ফেলতে পারেননি, তাই তিনি গ্রহণ করেছিলেন। কিন্তু সেই সময়ের ব্রাহ্মণ সমাজ খুব তাতে অহংকারী হয়ে উঠে, রুষ্ট হয়ে যান। তো অদ্বৈত মহাপ্রভুকে তো কিছু বলতে পারেননি, কেননা তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং জ্ঞানী বিজ্ঞ পণ্ডিত ছিলেন, ধনীও ছিলেন। সিংহের গর্জনে যেমন শ্রীগালের দল আতঙ্কিত হয়ে যায়, বিক্রম কেশরী শ্রী অদ্বৈতের হুঙ্কারও তেমনি নিচাশয় লোকের প্রাণে আতঙ্কের সঞ্চার হইত। সে কারণে তারা অদ্বৈত মহাপ্রভুকে কিছু বললেন না। কিন্তু হরিদাস ঠাকুর তো দুর্বল, তাকে তারা আক্রমণ করার জন্য কিছু লাঠিয়াল রেখেছিল, এবং সেই লাঠিয়ালগণ যখন হরিদাস ঠাকুর গুহায় ফেরার সময় আক্রমণ করতে গেলেন, হরিদাস ঠাকুরের অঙ্গজ্যোতি দেখে, মহাপুরুষের বিভূতি দেখে তারা দূরে সরে গেলেন, প্রণাম করলেন এবং হরিদাস ঠাকুর তাদের কৃপা করলেন। এটা মহাপুরুষের স্বভাব, যে কেউ তাদের ক্ষতি করতে আসলো, মহাপুরুষ তাকে কৃপা করে। হরিদাস ঠাকুরও তার ব্যতিক্রম করেননি। মহাপুরুষের পূর্ণ জ্যোতি যাহার নেত্রকে আকৃষ্ট করিয়াছে, সেই ধন্য। ওরা খুবই ভাগ্যবান সে লাঠিয়ালগণ, যারা মহাপুরুষের অর্থাৎ হরিদাস ঠাকুরের সে রূপ, সে অতুলনীয় ঐশ্বর্য দেখেছিল, তো তাদেরকে কৃপা করেছেন। উক্ত ঘটনার পর হরিদাস ঠাকুর ভাবলেন, শান্তিপুরে আর থাকা বুঝি ঠিক হবে না। তাই তিনি শান্তিপুর ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার কথা ভাবলেন। অদ্বৈত আচার্যের জন্য এটা হয়তো বিপদের সম্মুখীন হতে পারে, তাই তিনি স্থানটা ত্যাগ করার কথাই ভাবছিলেন, যাতে অদ্বৈত মহাপ্রভুরও ভালো হয় এবং হরিদাস ঠাকুর সেই স্থান থেকে চলে যাবেন। কোথায়? শান্তিপুর আশ্রম ছাড়িয়া ফুলিয়ার অভিমুখে তিনি যাত্রা করলেন। তিনি তারপর ফুলিয়া চলে যাবেন। কিন্তু ফুলিয়া যাওয়ার আগে শান্তিপুরের এই গঙ্গা তীরের যে ছোট্ট আশ্রম, সেখানে এক অদ্ভুত লীলা তিনি করেছিলেন। আজকে আমরা এই অদ্ভুত লীলাটাই শ্রবণ করব পঞ্চম পরিচ্ছেদের। আগামীকাল আপনাদেরকে ষষ্ঠ পরিচ্ছেদ শ্রবণ করাবো। তো এই যে অদ্ভুত লীলা, এই লীলার সাক্ষী অনেকজনই ছিলেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করতে গিয়া নিবন্ধিত সহকারে পাঠকগণকে অনুরোধ করিয়াছেন যে তর্ক না করিও, তর্ক অগোচরে তার রীতি বিশ্বাস করিয়া শুনো, করিয়া প্রতীতি। অর্থাৎ চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে শ্লোক, তর্ক না করে শোনার জন্য বলেছেন। কিছু কিছু ভক্তি, কিছু কিছু দর্শন তর্কের অতীত থাকে। কেবলমাত্র বিশ্বাস করে যদি শুনি, তবে আমরা সেই ফলটা পাই। তিনি আরো লিখেছেন যে এই ঘটনা আমি শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীমুখে শুনিয়াছি। স্বরূপ দামোদর গোস্বামীর কষ্টায় এই ঘটনা লিপিবদ্ধ করিয়াছেন, সুতরাং অবিশ্বাসের কোনো জায়গা নেই। তো শ্রীকৃষ্ণদাস কবিরাজ বলছেন এই কথাটা, যে স্বরূপ দামোদরের গোস্বামীর কষ্টা থেকে তিনি এটা পেয়েছেন, তাই অবিশ্বাস করার কোনো জায়গা নেই। শ্রী রঘুনাথ দাসের মুখেও তিনি এটা শুনেছেন। ঘটনাটা কি? একদিন জ্যোৎস্নাবতী রজনীতে দশদিক উদ্ভাসিত, আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। আর আমরা সবাই জানি যে হরিদাস ঠাকুরের একই নিয়ম, তিনি সারাদিন নাম করেন, আবার এদিকে রাত্রিবেলাও বসে নাম করেন, কেননা নাম সংখ্যা না হলে কমপ্লিট করতে পারবেন না। তিনি প্রতি মাসে 1 কোটি নাম জপ করবেন, তাই তাকে 3.5 লক্ষ মতো বা 3 লক্ষের থেকে বেশি কিছু নাম করতে হয়। তো এই নিয়ম তিনি নিয়েছেন। সেই সময় কি দেখলেন তিনি? কি আশ্রমের শোভা, বা হরিদাস ঠাকুর যেখানে ভজন করেন সেই ভজন কুটিরের কি শোভা! রাত্রিকালীন শোভা অপরূপ। গঙ্গার লহরীর উপর সুধাংশু অংশুমালা বিচ্ছুরিত হইয়া ঝলমল করিতেছে। জাহ্নবীর জল ধৌত শ্রী হরিদাসের আশ্রম কুটিরের শোভা বড়ই মনোমুগ্ধকর।
লেপাপিণ্ডির উপর তুলসীর বৃক্ষ কুটিরের দ্বারে বিদ্যমান। খুব সুন্দর লেপে পুছে একটা তুলসী বৃক্ষ রোপণ করা হয়েছে পিণ্ডার উপরে। পাশে হরিদাস ঠাকুর গুহায় বসে তিনি নাম করছেন। এদিকে সুন্দর রাত্রিকালীন সেই জ্যোৎস্না, অর্থাৎ চন্দ্র উঠেছে, জ্যোৎস্না খুব সুন্দর, চারিদিকে যেন পরিবেশটা, লহরী বইছে গঙ্গার। সেই সময়ে এক সুন্দর যুবতী কন্যা, অপরূপ সুন্দরী যুবতী কন্যা, অপরূপ তার বেশভূষা, অপরূপ তার চোখের চাহনি, অপরূপ তার অঙ্গভঙ্গি, খুব সুন্দর অপরূপ এক নারী সেখানে আসলেন। তার শ্রী অঙ্গে অনেক অলংকার ছিল, সেই অলংকারের ধ্বনি গুঞ্জরিত হচ্ছে। কবরীতে গোজা ছিল তার সুন্দর ফুল, যেন মনিরকেও আকর্ষণ করে, মনিদের ধ্যানকেও ভঙ্গ করতে পারে সেই নারীর অপরূপ শোভা। সেই নারী উঠে আসলো, সেই যুবতী উঠে এসে অপরূপ অঙ্গভঙ্গির দ্বারা তিনি আসলেন হরিদাস ঠাকুরের সেই গুফার কাছে। তুলসীকে প্রণাম করলেন, পরিক্রমা করলেন। তারপরে তিনি কি করলেন, হরিদাসের গুহার কাছে এসে দরজার পাশে বসলেন। তারপর সুমধুর স্বরে বলিতে লাগলেন, ঠাকুর, তুমি জগতের নমস্য ও আরাধ্য, তুমি রূপবান, তোমার সহবাসের জন্য আমি এখানে আসিয়াছি। সদয় হইয়া আমাকে গ্রহণ করো, দিনের প্রতি দয়া করো, দিনের প্রতি দয়া করা সাধুর স্বভাব। তো এরকম ভাবে তিনি হরিদাস ঠাকুরকে বলতে লাগলেন। ঠাকুর হরিদাস কিন্তু বিন্দু মাত্র বিদ্রুপ করলেন না, কারণ দুঃখীকে দয়া করাই সাধুর স্বভাব। তাই তিনি এরকম করে বলে হরিদাস ঠাকুরের দরজার সামনে বসে রইলেন এবং অঙ্গভঙ্গি বিভিন্নভাবে করতে লাগলেন, যাতে করে মনির মন হরণ করে, ঋষির মন হরণ করে, এরকম অঙ্গভঙ্গি করতে লাগলেন। ঠাকুর হরিদাসের চিত্তে কিন্তু বিন্দু মাত্র বিকার জন্মালো না। নির্বিকার গম্ভীর স্বরে ঠাকুর হরিদাস বলতে লাগলেন, আমি তো একটা নিয়ম করেছি যে প্রতিদিন 3 লক্ষের অধিক নাম জপ করব। নাম সংখ্যা সম্পূর্ণ না হতে আমি তো অন্য কাজ করতে পারি না। তো আমার নাম সংখ্যা যখন সম্পূর্ণ হবে তখন আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারব। ততক্ষণ আপনি দরজায় বসে নাম শুনুন, হরিনাম শ্রবণ করুন। তাই করলেন। সেই দেবী দরজায় বসে হরিনাম শ্রবণ করছেন আর সারা রাত ধরে হরিদাস ঠাকুর নাম করলেন। হরিদাস ঠাকুর নাম করতে 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 সকাল হয়ে গেল। দেবী প্রণাম করে চলে যাচ্ছেন। হরিদাস ঠাকুর বলছেন, নাম সংখ্যা সম্পূর্ণ হলো না, নাম সংখ্যা সম্পূর্ণ হলে আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। সেদিনের মতো চলে গেলেন। পরের দিন আবার জ্যোৎস্না উঠতে লাগলো। রাত্রিবেলায় সেই দেবী আবার আসলেন। অপরূপ তার সৌন্দর্য, তার গায়ের অঙ্গছটা চারিদিক যেন আরো আলোকিত হয়ে গেল। সুন্দর তার অলংকার, দিব্য বেশভূষা। আবার এসে তুলসী পরিক্রমা করে প্রণাম করলেন। হরিদাস ঠাকুরের সেই গুহার সামনে বসে হরিনাম শ্রবণ করছেন। সেই রাতও চলে গেল। এইভাবে পরপর 3 রাত্রি যখন অতিবাহিত হয়ে গেল, তারপর দিন ঠাকুর হরিদাসকে তিনি বলতে লাগলেন, ঠাকুর, তুমি অঙ্গীকার করেছো আমার মনের ইচ্ছা পূর্ণ করবে, কিন্তু আমাকে বঞ্চনা করলে। ঠাকুর হরিদাস বলল, কি করব আমি তো সংকল্প নিয়েছি যে নাম সম্পূর্ণ না হতে কোনো কাজ করব না। ঠাকুর হরিদাসের কাছে তিনি যখন এই নিবেদন জানালেন মনের ইচ্ছা পূর্ণ করার জন্য, ঠাকুর হরিদাস বলছেন, হরিদাস ঠাকুর কহে, আমি কি করিব, নিয়ম করিয়েছি তাহা কেমনে ছাড়িব। রমণী তখন ঠাকুর হরিদাসকে নমস্কার করে বলতে লাগলেন, হে ঠাকুর, আমি মায়া দেবী, তোমাকে পরীক্ষা করার জন্য আমি এসেছি। আমি মায়া দেবী, যে ভগবানের দাসী, যে মায়ায় পুরো সংসার মোহিত হয়ে আছে, আমি সেই মায়া দেবী তোমার কাছে এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তবে নারী কহে, তারে করি নমস্কার, আমি মায়া করিতে আইলাম পরীক্ষা তোমার। ব্রহ্মাদি জীবের আমি সবারে মোহিল, একেলা তোমারে আমি মোহিতে নারী। আরে আমি ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করিনি, কিন্তু একলা তোমাকে মোহিত করতে পারলাম না। মহাভাগবত তুমি, তোমার দর্শনে, তোমার কীর্তন, কৃষ্ণ নাম শ্রবণে, তোমার দর্শনে, তুমি যে কৃষ্ণ নাম সারা রাত ধরে করছো, তোমার সেই কৃষ্ণ নাম শ্রবণে চিত্তে মোর শুদ্ধ হলো, চিত্ত আমার শুদ্ধ হয়ে গেছে। চাহে কৃষ্ণ নাম লইতে,
চিত্ত এত সুন্দর শুদ্ধ হয়ে গেল, এখন চাইছে আমিও তোমার মতো কৃষ্ণ নাম নিই। কৃষ্ণ নাম উপদেশী কৃপা করো মতে, আমাকে কৃপা করো সেই কৃষ্ণ নাম দিয়ে। মায়া ভগবানের যে নিত্য দাসী, সে আজকে পরম গৌর মহাপ্রভুর ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, তিনি আজকে চাইছেন হরিদাস ঠাকুরের কাছে নাম নিতে। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। এ বন্যায় জেনা ভাসে সেই জীব ছাড়, কোটিকল্পে কবু তার নাহিক নিস্তার। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে 3য় অধ্যায়। তো কি বলছে যে চৈতন্য মহাপ্রভুর অবতার নেওয়ার সময়ে প্রেমের বন্যায় সারা দেশ গ্রাম প্রান্তর বাংলা ভেসে গেছে, সেই বন্যায় যদি কেউ না ভাসলো, কোটিকল্প তার উদ্ধার নেই। মায়াদেবী পুনরায় বলিলেন, পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে, তোমার সঙ্গে লোভ হইল কৃষ্ণ নাম লইতে। মুক্তি হেতু তারক ব্রহ্ম হয় রাম নাম, কৃষ্ণ নাম পারক হয় করে প্রেম দান। কৃষ্ণ নাম দাও মোরে, মোরে কর ধন্যা, আমারও ভাষাও জইছে সেই প্রেম বন্যা। সেই প্রেমের বন্যায় আমাকেও ভাসিয়ে দাও, যেভাবে জগৎ সংসার ভাসছে প্রেমের বন্যায়। তো মায়া পরম আরতির সঙ্গে যখন হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, তখন হরিদাস ঠাকুর কি বললেন? করো কৃষ্ণ সংকীর্তন। হরিদাস ঠাকুর এ কথা বললেন। বৈষ্ণবগণ ঠাকুর হরিদাসকে মায়ার গুরুদেব বলে বন্দনা করেছেন, যে মায়ার গুরুদেব হচ্ছেন হরিদাস ঠাকুর। বৈষ্ণব মহাজনের মুখে শোনা যায় মায়া ঠাকুর হরিদাসকে অপূর্ব এক গুরু দক্ষিণা দিয়েছিলেন। গুরুদেব যদি দীক্ষা দেয় তাহলে গুরু দক্ষিণা দিতে হবে, তাই অপূর্ব গুরু দক্ষিণা দিয়েছিলেন হরিদাস ঠাকুরকে। যে তোমায় শরণ লয় তারে মোর নাহি দায়। যে তোমার মানে হরিদাস ঠাকুরের যে শরণ নেবে তাকে মায়া চটাবে না, তাকে মোর নাহি দায়। শ্রী কবিরাজ গোস্বামী অপূর্ব মন্তব্য করিয়াছেন, চৈতন্য বন্যার তরে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া ব্রহ্মা শিব সনকাদি পৃথিবীতে জন্মিলা। চৈতন্য প্রেমের বন্যায় লুব্ধ হয়ে লোভে পড়ে সেই ব্রহ্মা শিব সনকাদি সবাই এসে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ নাম লইয়া নাচে, প্রেম বন্যায় ভাসে। তারা কৃষ্ণ নাম নিয়ে নিয়ে সবাই নৃত্য করছে। নারদ প্রহ্লাদ আসি মনুষ্য প্রকাশে, নারদ প্রহ্লাদ সবাই মানব দেহ ধারণ করে জন্ম নিয়েছেন। লক্ষ্মী আদি কৃষ্ণ প্রেমে লুব্ধ হইলা। আর এই লক্ষ্মী এবং অন্যান্য দেবীরাও এই কৃষ্ণ প্রেমে লুব্ধ হয়েছে, লোভ পেয়েছে, তারা ভালোবাসতে শিখেছে। নাম প্রেম আস্বাদিল মনুষ্য জন্মিয়া, মনুষ্য লোকে জন্মগ্রহণ করে হরি নাম তারা আস্বাদন করলো, কৃষ্ণ নাম তারা আস্বাদন করেছিলেন। অন্যের কা কথা আপনি ব্রজেন্দ্র নন্দন, অন্যের কথা আর কি বলবো, নিজে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ অবতরী করে প্রেম নাম আস্বাদন, তিনিও জন্ম নিয়ে নাম প্রেম আস্বাদন করছেন। মায়া দাসী প্রেম মাগে এতে কি বিস্ময়। আরে ভগবানের দাসী মায়া প্রেম চাইছে, ভিক্ষা করছে প্রেম, এতে বিস্ময় হওয়ার কি আছে? যেখানে স্বয়ং কৃষ্ণ নাম গুণকীর্তন করছেন, নাম করছেন, সেখানে মায়া চাইছে, এটা আচার্য হওয়ার কিছু নেই। সাধু কৃপা না করিলে প্রেম নাই হয়। মায়া তো চাইছে কৃষ্ণ নাম নিতে, কিন্তু সাধু কৃপা না করলে হবে? সাধু কৃপা চাই, তাই তো সাধু কৃপা পাওয়ার জন্য তিনি হরিদাস ঠাকুর কাছে এসেছেন। মায়াদেবী হরিদাস ঠাকুরের কাছে এসে নাম ভিক্ষা চাইলেন, দীক্ষা দিতে বললেন। হরিদাস ঠাকুর মায়াদেবীকে দীক্ষা প্রদান করলেন কৃষ্ণ নাম এবং দক্ষিণাও দিলেন। হরিদাস ঠাকুরের কথা যে শ্রবণ করবে, হরিদাস ঠাকুরের কথা যে মন প্রাণ দিয়ে ভক্তি বিশ্বাসের সঙ্গে তার গুণকীর্তন করবে, মায়া তাকে চটাবে না। তাই আসুন আমরা হরিদাস ঠাকুরের মহিমা শ্রবণ করি, গুণকীর্তন করি, যাতে মায়ার থেকে আমরা দূরে থাকতে পারি, মাধবের ভজনা করতে পারি। আজ এই পর্যন্তই। আগামীকাল ষষ্ঠ পরিচ্ছদ ফুলিয়ার প্রেম বন্যার কথা আমরা শ্রবণ করব, কিভাবে এই শান্তিপুর থেকে ফুলিয়ায় তিনি গমন করেছিলেন এবং জগৎবাসীকে প্রেমের বন্যায় ভাসিয়েছিলেন। আজ এটুকুই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।